मैं हर जगह गया, हर शहर में घूमा, लेकिन मुझे दिल का सुकून सिर्फ राजशाही में ही मिला। বাংলাদেশের কিন্তু আমি সব জেলায় গেছি, সব বিভাগে গেছি। ঢাকাতে আমাদের থাকতে হয় বাধ্যতামূলক। তো সবকিছু মিলে আমি দেখেছি রাজশাহী একটা যানজট বিহীন এলাকা। রাজশাহীর যে রাস্তা, রাজশাহীর যে লাইট সেটআপ দেখলেই মনে হবে দ্য মোস্ট ব্র্যান্ডেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক কিনা বলে? তবে রাজশাহীর মানুষকে আরো কোয়ালিফাইড হতে হবে। এই যে কথায় কথা বলেন আপনি লিলে লিবি না লিলে না লিবি, এসব কি? এটা চেঞ্জ করতে হবে। মানে এটা আমাদের সৌন্দর্য, বাট বাহির থেকে মেহমান আসলে বুঝতে খুব কষ্ট হয়। এক মেহমান বাহির থেকে আসছে, তো আমরা তো কোথায় কে কোথায় বলি না, বলছে ভাই কতি যাবেন, বলছে কতি আবার কি? এটা হচ্ছে আমাদের ভাষার একটা সৌন্দর্য। তো আমরা আবার দেখবেন ধন্তন্য উচ্চারণ করতে পারি না, আমরা খালি ল ল করি। আপনি নৌকা চড়ে যাবো, চলবে দেখা যাবে পরে, আমরা ধন্তন্য বলতে পারি না। আমাদের ভাষার সৌন্দর্য। আমাদের উচিত, শিক্ষার দিক থেকে আমরা উন্নত হয়েছি, বাট রাজশাহীতে কাজের দিক থেকে উন্নয়ন করতে হবে। যেন যুবকদের কাজ করার জন্য ঢাকা না যাওয়া লাগে, রাজশাহীতে আমরা কাজ করতে চাই যুবক ভাইরা। আল্লাহ শিক্ষা নগরীকে সেই হিসেবেই কবুল করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, রাজশাহীকে নিয়ে আমি মনে হয় 2 বছর আগে একটা বক্তব্য দিয়েছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড অ্যান্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট। মনে আছে সবার? 2 বছর আগে বলেছিলাম। তো আমাদের যিনি সাবেক মেয়র, উনি আমাকে ডেকেছিলেন। তো ডেকে বললেন এটা খুবই ধন্যবাদ, আপনার কথার জন্য রাজশাহীর কথা শুধু বাংলাদেশে নয় আমেরিকায় অনেকের কাছে পৌঁছে গিয়েছে আপনার কথাটা। তো আমাদের কোনো রাজনৈতিক দল নেই, আমরা কোনো দল করি না, বাট এটাই সত্য যে রাজশাহীকে আমরা মন প্রাণ থেকে ভালোবাসি কলিজার টুকরা যুবক ভাইরা। ঠিক আছে? আসলে কাটাখালীকে আমি অনেক আগের থেকেই চিনি, অনেক আগের থেকেই ভালোবাসি। আজ থেকে মেবি এটা 7 বছর আগের কথা। সিদ্দিকী সাহেব তো এখানে অনেক আগের থেকেই আসে, হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর, নাম শুনছেন আপনারা সবাই? এই পাশে মনে হয় মাঠ, এটা ওনার। তো ওনার মাহফিলে আমি শ্রোতা হয়ে এসেছিলাম, আমার এখনো মনে আছে, অনেক আগের কথা, ওই 5-6 বছর হয়তো বা হবে। তো আমরা তো ভাই রিসেন্টলি আমরা কাজ শুরু করেছি, ভাবছিলাম লোকজন আসবে কিনা, আমার কথা কেউ শুনবে কিনা। তবে আমি যা দেখতে পাচ্ছি পরিস্থিতি মাহফিলের, আজকে যত শ্রোতা আজকের মাহফিলে এসেছে তার 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আল্লাহ এদেরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, সকলেই পড়া আমিন।